সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে গ্রামের খুবই মজাদার একটি খাবার রান্না করে দেখাবো, আর সেটি হচ্ছে ক্ষীর। এটা সাধারণত শীতের মধ্যেই কিন্তু বেশি খাওয়া হয়, আর রান্নাটি করা হয় মূলত আতপ চাল দিয়ে। তো রান্নাটি কিন্তু করা খুবই সহজ, আর যদি ভালো মানে গুড় দিয়ে বেশি করে নারকেল দিয়ে রান্না করা হয় তাহলে ক্ষীর কিন্তু খেতে অত্যন্ত মজাদার। আমি আশা করছি আপনাদের কাছেও আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলে এলাম আমি পুরো রেসিপিতে। তো আজকে রান্নাটি করার জন্য আমার এখানে আতপ চাল লাগবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো আতপ চাল নিয়ে নিলাম। এই ক্ষীর মূলত আতপ চাল দিয়ে কিন্তু রান্না করা হয়। আপনারা যদি লাল আতপ চাল দিয়ে রান্না করতে চান সেটাও কিন্তু করতে পারেন, সেটাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কিছুটা ধান দেখতে পেলাম, সেটা উঠে ফেলে দিলাম। আসলে চালগুলো আমার গ্রামের বাড়ির চাল, আমার ফুপির ক্ষেতের চাল। তো চালগুলো কিন্তু খুবই ভালো, আর এখনকার চালে তো ধান দেখাই যায় না। আমি কিছু ধান এখানে দেখতে পেলাম, ফেলে দিলাম। চালটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ভালো করে কষলে কষলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো চালটাকে খুবই ভালো করে ধুয়েছি, পানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিষ্কার পানি বের হয়ে গেছে। 1 কাপ চালের জন্য এখানে আমি প্রায় 5 কাপের মতো পানি দিয়েছি, আর এই পানিটাই কিন্তু এখানে লাগবে। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি, এটা বলকে এসে গেছে। এখন আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো চালটা বলকে এসে গেছে, এখন এটাকে খুবই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো চুলা জালটাকে মিডিয়ামে রেখে এটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর মাঝে মাঝে কিন্তু এভাবে ঘেটে ঘুটে নেড়ে চেড়ে দিতে হবে। আমি ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। আসলে এই ভাতটাকে কিভাবে রান্না করতে হবে, আমরা যেমন লেটকা খিচুড়ি রান্না করি যেমন নরম করে ফেলি, এটাকেও ঠিক একইভাবে নরম করে নিতে হবে। তো ভাতটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের জন্য এখানে 1.5 কাপের মতো গুড় ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গুড়ের পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। আমি হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। গুড়টা দেওয়ার পর একটু ঘেটে ঘুটে নেড়ে চেড়ে দিতে হবে। তো গুড়টা কিন্তু গলে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটু পরিমাণে মিষ্টি লাগবে। তো এখানে আমি আরও আধা কাপের মতো গুড় দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করেছি, তবে ভালো মানের গুড় হলে এটা কিন্তু খুবই মজাদার হবে। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিলাম। নারকেলটা যদি বেশি পরিমাণে দেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে আমি আরও কিছুটা নারকেল দেবো, এটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। যখন খাওয়া হবে দাঁতের নিচে পড়লে কিন্তু এই নারকেলগুলো খেতে খুবই ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিলাম। আমি 1.5 কাপ নারকেল কোরানো দিলাম, আবার এখানে আরও কিছুটা নারকেল দিয়ে দিলাম। তো নাড়াচাড়া হয়ে গেছে, গুড়টা গলে গিয়েছে, আমার রান্না কিন্তু শেষ। এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ এটা নামানোর পরে কিন্তু আরও কিছুটা টেনে আসবে। রান্না তো শেষ, এখন আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার ক্ষীরটি কেমন হয়েছে। এটা দেখতে যেমনই হোক, এটা খেতে কিন্তু অত্যন্ত মজাদার। বিশেষ করে যদি রাতে রান্না করে রাখেন এই শীতের সময়, সকালে এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো আমি পরিবেশন করলাম, আর উপরে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম। তো নিজেদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন, অনেক মজাদার একটি খাবার। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।